আসসালামু আলাইকুম। ডিসিআরপি বকেয়া থাকলে এখন আর নামজারি সিস্টেম ব্যবহার করতে পারবেন না। আপডেট হয়েছে, নতুন আপডেট হয়ে এই সিস্টেম হয়েছে। যখন সেই নামজারি আবেদন করা হয় বা মিউটেশনের সেই আবেদন করা হয়, সেই আবেদন করার পর সেটা যখন কেস নাম্বার পড়ে বা মিউটেশন নাম্বার পড়ার পর নায়েব অফিস কর্তৃক যখন সেটা তদন্ত করে সেই নথি রেখে দেয়, সেটা প্রস্তাব দেয়, সেই সাথে সেই প্রস্তাব দেওয়ার পর যখন উপজেলা যে ভূমি অফিস সেখানে সেই নথি চলে যায়, যাওয়ার পর সেখানে যখন এসিল্যান্ড মহোদয় সেটা শুনানি করার পরে যখন এসিল্যান্ড মহোদয় সেটা মঞ্জুর করে দেন, তখন গ্রাহকের সেই মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছিল, যে এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করেছিল, সেই গ্রাহকের সেই মোবাইল নাম্বারে SMS চলে যায় যে আপনার নামজারি কেস নাম্বার এত, আবেদন নাম্বার এত, সেটা মঞ্জুর হয়েছে, আপনি অনলাইনে ডিসিআর ফি প্রদান করুন। সেই ডিসিআর ফি যদি এখন বকেয়া রাখেন, সেটা মঞ্জুর হওয়ার পরে যদি আপনি সেই ডিসিআর ফি বকেয়া রাখেন, তাহলে কিন্তু নতুন করে আপনি কোনো মিউটেশন বা নামজারি করতে পারবেন না। সেই সিস্টেমটা বন্ধ থাকবে, সেই সিস্টেমটা আপনি ব্যবহার করতে পারবেন না। যখন land.gov.bd লিখে সার্চ করবেন, সার্চ করার পর যখন মিউটেশনে যাবেন, মিউটেশনে ক্লিক করার পরে যখন সেই আইডি পাসওয়ার্ড দেওয়া যায়, আইডি পাসওয়ার্ড দিলে কিন্তু পরবর্তীতে যখন অ্যাকাউন্ট কমপ্লিট করার সেই তফসিলে যাওয়া যায়, সেই মিউটেশনের অবস্থাতে যখন যাওয়া যায়, সেই মিউটেশনের অবস্থাতে গেলে তখন দেখায় আবেদন নাম্বার এত, সেটার কেস নাম্বার এত, সেটার ফি পরিশোধ করুন, সেটা দেখায়। সেই ফি পরিশোধ না করা পর্যন্ত সেটার কিন্তু কী পারবেন না, সেই মিউটেশন সিস্টেম আর ব্যবহার করতে পারবেন না। আর সেই জায়গাতে যে লেখা আসে, সেই লেখা আসে যে বকেয়া পেমেন্ট নোটিশ, সেখানে একটা নোটিশ আপনাকে দেবে, আপনার নামজারি আবেদন নাম্বার প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় ফি পরিশোধ করা হয়নি, দয়া করে অবিলম্বে পেমেন্ট সম্পন্ন করুন। বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আপনি কোনো সুবিধা ব্যবহার করতে পারবেন না। সেখানে নিচের দিকে বাম সাইডে লেখা আছে পেমেন্টের বিবরণ, আবেদন নাম্বার, মিউটেশনের মামলা নাম্বার ডান সাইডে লেখা আছে, আর মাস পয়েন্টের নিচের দিকে লেখা আছে এখনই পেমেন্ট করুন। সেই পেমেন্ট করার পরে কিন্তু আপনি সেই নামজারির যে খতিয়ান বা খারিজের যে খতিয়ান বা ডিসিআর সেটা বের করতে পারবেন। আর সেটা না দিয়ে কিন্তু সেই ডিসিআর বা খারিজ খতিয়ান আর দেখতে পারবেন না। আগে কিন্তু সেই খারিজ খতিয়ান যে তথ্য বা ডিসিআর সেটা কিন্তু দেখা যেত, সেই খসড়া খতিয়ানও দেখা যেত। মঞ্জুর হওয়ার পরে যে খারিজ খতিয়ান হয়েছে, সেই খতিয়ানের দাগ কতটুকু জমি, সেই সাথে কোন দলিল মূলে আপনি সেই মিউটেশনটা করলেন, সেটা রেকর্ড থেকে কর্তন হয়েছে নাকি মিউটেশন থেকে কর্তন হয়েছে, সেটা দেখা যেত। সেই সাথে কাদের নামে সেই মিউটেশনটা হলো সেটা কিন্তু দেখা যেত, সেই সাথে কার কত অংশ সেটাও দেখা যেত। এখন কিন্তু সেই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু আর আগে দেখার কোনো সুযোগ নাই। সেটা দেখতে গেলে সবার আগে সেই পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনার যে নামজারি খারিজটা পাস হয়েছে বা মঞ্জুর হয়েছে, সেটা সেই 1100 টাকার ডিসিআর ফি প্রদান করার পরেই কিন্তু সেই তথ্যাদি আপনি দেখতে পারবেন। আর আগেই দেখা যেত, এখন সেটা দেখা যায় না। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। এখন থেকে